সৌদি আরবে যারা ড্রাইভিং করে তারা অবশ্য একটা জিনিস ফলো করে রাস্তার মধ্যে, কিছু কিছু সৌদি আছে গার কাটার করে গার কাটা, মানে আমার পিছনে একটা গাড়ি আছে, এ আমারে ওভারটেক করবো, মানে কথা হচ্ছে আমি ওরে ওভারটেক করে আসছিলাম, তো অনেক দূর ওরে ফালাই দিয়ে করছি, তো ওর কথা হচ্ছে যে আমি ওরে ওভারটেক কেন করলাম, যে এর কারণে এই রুটের পারমিট হচ্ছে 80, আর এর বর্তমানে গাড়িটা চালাইতেছে 110। আমিও মোটামুটি 90% 90-100 কাছাকাছি আছি। তবে আমি ওরে ওভারটেক কেন করলাম, যেইভাবে হোক আমার আগে যাবে। দেখুন 110 গাড়ি চালাইতেছে, কোথায় চলে গেছে আমি তারে ধরতে পারতেছি। এর পিছনে স্পিড ক্যামেরা ছিল, যার কারণে ও আমারে তখন ওভারটেক করতে পারে না। যখন ক্যামেরাগুলো পাড়ায় আসছে তারপরে ওর গাড়ির গতি বাইরে গেছে। এখন দেখুন সামনে একটা জাম আছে, এর জন্য স্পিডটা কমাইছে। এখান থেকে যাওয়ার পরে এমন একটা টান দিব ওরা আর খুঁজেই পাই নাই, তো আমি চলে যাবো ডান দিকে, যার কারণে ওর লগে পাঙ্গা নেবার কোনো দরকার নাই, আমি আমার রাস্তা মতো। আর আজকে এমন একটা জায়গায় আসছি, এই যে আমার বাম পাশে একদম মরুভূমি, ডান পাশেও খুব পাতলা পাতলা ঘরবাড়ি, মনে হয় কোনো একটা গ্রামের মতো। যদিও এখানে কোনো আমাদের বাংলাদেশে যেরকম গ্রামের পরিবেশ, এইখানের গ্রাম অঞ্চলগুলো এরকম না, সব জায়গায় বিল্ডিং আর বিল্ডিং, তার জন্য বোঝা যায় না কোনটা শহর আর কোনটা গ্রাম। তবে এটা রিয়াদের শেষ সীমানা। এই জায়গাটা খুব অল্প লোক এখানে বসবাস করে, খুব পাতলা পাতলা ঘরবাড়ি, যার কারণে পরিবেশটা মোটামুটি ভালোই, খুব সুন্দর লাগছে আমার কাছে। আর এখানে আজকে আমি ডিউটিতে আসছি, যদিও সচরাচর এদিকে আমার আসা পড়ে না, কিন্তু কোন ভাগ্যে যে আসলাম আল্লাহ জানে। এটা একদম রিয়াদের শেষ সীমানা, এরপরে আর রিয়াদ শহর নেই।